অঞ্চলের কচুয়া বুথের এক কর্মীকে আইএসএফ কর্মীদেরকে মারা হয় এবং শানপুকুর অঞ্চলে যিনি বর্তমান প্রধান আছেন মিরাজ হোসেনের নেতৃত্বে আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। সকাল থেকে আইএসএফ কর্মীরা তাদের বুথ স্তরে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দলীয় ফ্ল্যাগ তুলেছিলেন এবং মিষ্টিমুখ খাওয়া দাওয়ার মাধ্যমে সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু আমরা দেখতে পেলাম ঠিক সবাই আসার আগের মুহূর্তে আমাদের এক দলের কর্মী শানপুকুর অঞ্চলে তানারকে মারা হয়। আমরা প্রশাসনের দ্বারস্থ হব, প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে, তা না হলে আমরা আগামী দিন দলের অনুমতি নিয়ে আমরা আন্দোলন করব। আজকে তোমাদের কত এখানটায় মানুষের জমায়েত হয়েছিল কর্মী সমর্থকদের এবং কীরকম সাড়া পেলে? আমরা প্রথম কথা বলে থাকি, এখানে আজকে আমাদের যিনি দলের অভিভাবক, আমাদের সকলের মাথার তাজ, মধ্যমণি ভাঙড়বাসী, আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি আসতে পারেনি। তারপরেও প্রত্যেক বুথ থেকে যে শয় মানুষ মিছিল আকারে ভাঙড়ে মেলা মাঠ ভরিয়ে দিয়েছে। আমরা মনে করছি কিছু কম বেশি 40 থেকে 50 হাজার মানুষের জমায়েত হয়েছে। আগামীতে আরও যদি মা বোনদের সাথে করে নিয়ে সেই বিজয়গঞ্জ বাজারে সভা করতে আমরা ইচ্ছা প্রকাশ করি, এরকম বিজয়গঞ্জ বাজারে 3-3টে মাঠ লাগবে এবং যদি নওশাদ সিদ্দিকী মহাশয় উপস্থিত থাকে আরও লাখ লাখ মানুষ ভাঙড়ের কিছু কম বেশি 3 লাখ 3.5 লাখ মানুষ আর বাড়ি থেকেও থাকবে না, সবাই নওশাদ সিদ্দিকীর মুখপানে যে এই প্রোগ্রামে চলে আসবে। তাতে আমরা ভাঙড়বাসী আপ্লুত, গর্বিত যে একজন বিধায়ক ছাড়া আমাদের মুখপানে যে দলকে খেয়াল রেখে যে সাধারণ মানুষের সাড়া মিলেছে। আগামী দিন আমরা যে নির্বাচন আসতে চলেছে, ভাঙড়বাসীকে সকলকে মিলে নিয়ে তৃণমূলকে আমরা পরাজিত করতে পারবো। বাইরে থেকে কত লোক এসছে? বাইরে থেকে টোটালি লোক আসেনি। আমরা আগে থেকে বলেছি বা প্রোগ্রামে আমরা ঘোষণা করেছি, প্রয়োজনে আধার কার্ড জমা নেওয়া হোক বা আধার কার্ড দেখে নেওয়া হোক বা ভাঙড়ে ঢোকা যে 3-4টে মেন পয়েন্ট আছে সেই সমস্ত জায়গায় নজরদারি করা হোক, ভাঙড় থেকে কোনো লোক আসে। আমরা কাউর কথায় কোনো কর্ণপাত করব না। আমরা ভাঙড়বাসী যথেষ্ট ভাঙড়ের জন্যে, ভাঙড়ের মানুষ নিজেদের লড়াই, নিজেদের অধিকার কী করে বুঝে নিতে হয় ভাঙড়বাসী সেটা জানে। অতএব এখানে বাইরে থেকে গুন্ডা মোস্তান এনে আইএসএফের নমিনেশন আটকাতে হবে, আইএসএফ কর্মীদেরকে থামাতে হবে, আইএসএফ দলকে রুখে দিতে হবে, বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ঢুকতে দেওয়া হবে না। আমাদের ভাঙড়ের মানুষ সেটা জানে না। ভাঙড়ের মানুষ যোগ্য জবাব দিতে পারে যদি পুলিশ প্রশাসন এলাকার যদি কিছুটা অনুমতি দিয়ে থাকে কোনো প্রোগ্রামে। তাই আজকের ভাঙড়ের মানুষ বিধায়ক নওশাদ সিদ্দিকী ছাড়া পরিচয় করে দিয়েছে যে আর একবার ভাঙড়ের মানুষের নওশাদ সিদ্দিকীকে মেনে নেবে সামনের লোকসভায়। পঞ্চায়েত ভোটের পরে এই যে তোমাদের আজকে সফল সভা, সেটা নিয়ে কটাক্ষ শওকত মোল্লাও আজকে বলেছেন যে বাইরে থেকে নিয়ে এসে, তুমি কী জবাব দেবে? আমরা ওনার কথা কোনো রকমভাবে আমরা গুরুত্ব দেবো না, কারণ উনি অনেক কথাই বলেছে। পঞ্চায়েতের আগে পঞ্চায়েতে চ্যাটা ফেলতে পাবে না, প্রার্থী খুঁজে পাবে না ইত্যাদি নানান কথাবার্তা বলেছে, যে আইএসএফের টিকি খুঁজে পাওয়া যাবে না, আইএসএফ কুচোপনা হাওয়ায় উড়ে যাবে। তারপরেও যে নির্বাচন হয়েছে, এত 3-4টে ছেলে এবং ভাঙড়ের অগন্তি যে দলেরই হোক সাধারণ মানুষ চলে গিয়েছে এবং বহুত কর্মী এখনও পর্যন্ত আমাদের 18-20টা ছেলে জেল খাটছে। বর্তমানে আমাদের মেন অঞ্চলের নেতৃত্ব, তারপরেও আজকে যে অঞ্চলতে ব্যাপক মানুষের সাড়া মিলেছে। অতএব আমরা ওই নেতার কথা নিয়ে আমরা কোনো রকম ভেবে কোনো করবো না, কারণ ওনাকে ভাঙড়ের মানুষ চায় না। যে টোকা জায়গায় নির্বাচন হয়েছিল শান্তি শৃঙ্খলা ভেবে মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছিল, সেখানকার মানুষ বুঝে